আইএমজি ট্যাগ ইউজ করব। আইএমজি। এই ট্যাগের কি কোনো ক্লোজিং ট্যাগ আছে? সেলফ ক্লোজিং। আচ্ছা, এটা যদি আমি এখন ইমেজ দেখাইতে চাই তাহলে কি দিতে হবে? কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে? সোর্স মানে এসআরসি। এসআরসির ভিতরে আমাকে যে কোনো একটা লিংক বসাই দিতে হবে। ধর আমি একটা লিংক নিয়ে আসি, একটা ফ্লাওয়ারের ইমেজ নিয়ে আসি মনে করেন। মনে আছে কি কিভাবে একটা ইমেজের লিংক কপি করতে হয়? ইমেজটা ওপেন করে ওপেন কপি ইমেজ অ্যাড্রেসটা দেখতে হবে, কপি ইমেজ অ্যাড্রেসটা নিব, ঠিক আছে? দেওয়ার পরে আমি কোডের এটা বসায় দিব আমাদের এসআরসির ভিতরে, তাহলে আশা করি আমাদের ইমেজটা দেখাবে। এই যে দেখাচ্ছে, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আপনি চাইলে এটা উইথ হাইট চেঞ্জ করতে পারেন, মনে আছে? আমি এটা উইথ হাইট চেঞ্জ করতে পারি। এটা আমরা ইনলাইনই করলাম উইথ 20 পিক্সেল বা 200 100 পিক্সেল দিলাম মনে করেন। এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, হাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, খালি উইডথটা দিলেই হবে। হাইট দিলে অবশ্য ইমেজটা স্ট্রেচ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এখন ইমেজের একটা অ্যাট্রিবিউট আছে যেটা আমি আপনাদেরকে সেদিন বলি নাই, সেটা হচ্ছে অল্ট। আমরা তো ইমেজ ট্যাগ লিখবো, বাট একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে অল্ট। অল্ট মানে কি? অল্টারনেটিভ। কি অল্টারনেটিভ? অল্ট অর্থাৎ এই ইমেজটা কিসের? এটা একটা কি ফ্লাওয়ার বলেন তো, এটার নাম কি? ফ্লাওয়ারের নাম কি? এটা কি ফুল? কসমস টাইপিং সেভেন। কসমস, হ্যাঁ দিস ইজ ফ্লাওয়ার। না একটু নির্দিষ্ট করতেছি কারণ হচ্ছে এটা আছে তো, এটা একটা বিষয় আছে। অল্টারনেটিভে আপনি ওই যে জিনিসটার ইমেজটা দিতে চাচ্ছেন ওই জিনিসটার কিওয়ার্ড অথবা ওই জিনিসটার নামটা এখানে লিখে দিতে হবে। অল্টারনেটিভ যেমন আমরা মনে করি কসমস ফুল, কসমস ফ্লাওয়ার। এটা কেন লিখতে হবে? এটা আমার এসইওর জন্য লিখতে হবে, এটা আমার অ্যাক্সেসিবিলিটির জন্য লিখতে হবে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে, আমরা ওয়েবসাইট বানাবো, তারা অন্ধ, মনে করেন অন্ধ, তারপর তারা ওয়েবসাইট ব্রাউজ করে। আছে আছে, এরকম আছে। তাদের জন্য কিছু ডিভাইস আছে যেগুলা তারা কি ওয়েবসাইট রিড করতে সহায়তা করে। মানে একটা ব্লগ লিখছেন বা একটা কিছু লেখা আছে, এই জিনিসটা রিড করে দিবে একজন, আর শুনি খালি শুনবে, উনি দেখতে পায় না। তখন যখন আপনার অল্টারনেটিভ টেক্সটটা থাকবে, তখন এটা কি ফ্লাওয়ার এটা লেখাটা যদি থাকে, তাহলে ওই রিডারটা এটা পড়তে পারবে, পড়তে পারবে না। আর এই ইমেজটা যদি না থাকে, কোনো মতে এই ওয়েবসাইটটা লোড হইছে, বাট ওয়েবসাইট খুব স্লো করতেছে যার কারণে ইমেজটা লোড হয় নাই, তখন এইখানে কি ছিল আপনি বুঝাইতে পারবো যে এখানে একটা ফ্লাওয়ারের ছবি ছিল, তার নাম হচ্ছে কসমস ফ্লাওয়ার। এটা আমরা যদি একটু দেখি, আমরা একটা এক্সটেনশন নামাই, এক্সটেনশনের নাম হচ্ছে ইমেজ ওয়ান অফ। ইমেজ ওয়ান অফ নামে একটা এক্সটেনশন আছে, এটা নামায় আমরা একটু চেক করি, দেখাই। ওকে, হুম, ওটা রিলেটিভ পাথ, ওটা আমরা দেখাবো এখন, দাঁড়ান। ওকে, তো আমি যদি এখান থেকে ইমেজটাকে অফ করে দিই, কই, হ্যাঁ, ইমেজ ওয়ান অফ নামে একটা এক্সটেনশন আছে, এটা ডাউনলোড করতে হবে। আমি একটু চেক করে, আপনাকে করতে হবে না, আমি একটু চেক করে দেখাচ্ছি। এই এক্সটেনশনটা আমি ওপেন করি, আমি এটাকে বন্ধ করে দিলাম, দেখেন এটাকে আমি বন্ধ করে দিলাম, দেখেন ইমেজটা চলে গেছে। আমার ইমেজটা মনে করেন কোনো মতো লোড হয় না, এখানে কিন্তু কসমস ফ্লাওয়ার নামে একটা লেখা এখানে আসছে। বাট আমি যদি এখানে অল্টারনেটিভ টেক্সট না দিতাম, তাহলে কিন্তু ইমেজটা কি হইতো, একটা খালি ছোট্ট একটা আইকন আসতো, বাট কোনো কিছু আসতো না।
যেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি না, যেটা অবশ্যই অ্যাক্সেসিবিলিটি হোল্ড করে না, ঠিক আছে? তো সবাই ইমেজে আমরা কি করব, অল্টারনেটিভ টেক্সট যোগ করব, ঠিক আছে? হ্যাঁ, লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার। ওইটা ওই যে এক্সটেনশনটা অন করে দিছি তাইলে হয়ে গেছে। এই যে এক্সটেনশনটা অন করে দিলেই হয়ে যায়, এক্সটেনশন অফ করে দিলে আবার আসবে, অন করে দিলে চলে যাবে। ইমেজ অন অফ নামে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে? ওকে, আমরা অন করে দিলাম। এখন দেখেন, এটা তো একটা ইমেজ, আমি যদি আরেকটা ইমেজ ডাউনলোড করি, আমার ইমেজটা মনে করেন আমার ফোল্ডারে আছে। হুম, এই ইমেজটা আমি ডাউনলোড করি, মনে করেন ইমেজটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। কিভাবে ডাউনলোড করব? কপি ইমেজ অ্যাড্রেস না, এখন দেব কি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ক্লিক করলে এখানে ইমেজটা কালো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ওপেন হবে, এটাকে আমি সেভ ইমেজেস দিব। সেভ ইমেজেস দিয়ে আমরা মনে করেন আমাদের সেম ফোল্ডারটায়, আমাদের সেম ফোল্ডারে আমরা একটা নাম দিলাম। এই ফুলের নাম কি? সানফ্লাওয়ার মনে করেন, বা আননোন ফ্লাওয়ার। এই আননোন ফ্লাওয়ার নামে একটা আমি ইমেজ ডাউনলোড করছি। তো ইমেজটাকে যদি আমি আমার আমার এখানে দেখাইতে চাই, কিভাবে দেখাবো? আরে আমার ফোল্ডার থেকে, সেক্ষেত্রে আমাকে রিলেটিভ পাথ দিতে হবে। এতদিন দিছি কি অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট পাথ বলতে অন্য বাইরের কোনো ইউআরএল। এখন আমার রিলেটিভ পাথ দিয়ে একটা ইমেজ নিতে হবে। তো আমি এখানে আইএমজি নামে আরেকটা ট্যাগ নিলাম এবং এটার এসআরসি দিলাম ডট স্ল্যাশ এই যে আননোন ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু এই ইমেজটা আমার দেখাবে, দেখছেন? এই যে ইমেজটা দেখাচ্ছে। এবং আমরা নিজেদের ফোল্ডার থেকে ইমেজটাকে নিতে পারি, ঠিক আছে? ওকে, এটা হলো HTML ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি যেই ফাইলটা ওপেন করে রাখছি, এই যে ফাইলটা, এটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, মনে আছে আপনাদের? আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব? ধরেন আমরা এটাকে গ্রে কালার করে দিব। এখন কি আছে? সাদা, হোয়াইট কালার। এটাকে গ্রে কালার করব, কিভাবে করতে পারি বলেন? আমি আমার পুরা বডিতে, আমি কোথায় দিব? পুরা বডিতে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব। বডিতে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে দিব, লাইট। হুম, লাইট গ্রে। আমি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি লাইট গ্রে। এখন দেখেন আমার বডির কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে না? তো ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা জানি, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে, যে আমরা ইচ্ছা করলে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারি, ঠিক আছে? তো আমরা ইমেজটা কিভাবে দিতে পারি? ধরেন আমরা একটা কিছু ইমেজ নামাই, যেমন আমরা এই ফ্লাওয়ারটাকেই আমাদের, অথবা একটু বড় ফ্লাওয়ার এইচডি ইমেজ নিই, এইটাকে, হ্যাঁ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। ইটস টু হাই কোয়ালিটি, অনেক বেশি হাই কোয়ালিটি, এটা ব্যাকগ্রাউন্ডই হয়ে যাবে। এটা ঠিক আছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে এই ইমেজটা আমি সেভ করে নিই, হ্যাঁ। সেভ করে নিলাম, এটার নাম দিলাম বিউজি, বিজি, বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আমি নিব আমার এই গ্রে কালারের পরিবর্তে। সেটা আমি কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাকে এই বডিতে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমি কি দিব? ব্যাকগ্রাউন্ড, সরি এখানে ডিলিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে একটা ইউআরএল দিতে হবে আমাকে, ইউআরএল। ওখানে কি এসআরসি ব্যবহার করছি, বাট এখানে দিতে হবে ইউআরএল।
ইউআরএল দিয়ে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এর ভিতরে আমার ইউআরএলটা বসাই দিতে হবে। তো আমি ডট দিয়ে স্ল্যাশ দিয়ে আমি ওই আমার বিজি ডট ফাইলটাকে আমি বসাই দিলাম। দেখেন এখন কি হয়, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে, বাট ইমেজটা এত স্ট্রেচ হয়ে গেছে, খুব বেশি স্ট্রেচ হয়ে গেছে। আমি যদি আরেকটা ছোট ইমেজ নেই তাহলে ভালো হবে, আমাদের বুঝতে সহজ হবে। কি বুঝছেন? একটা ছোট একটা ইমেজ নেই, এই ইমেজটাই নেই, ছোট না আরো ছোট নিতে হবে। সব এইচডি আসতেছে, যখন এইচডি খুঁজি তখন এইচডি পাওয়া যায় না। হ্যাঁ এটাই দিলাম। ডালিয়া ফ্লাওয়ার, ডালিয়া bg2, এটার নাম দিলাম bg2 ডট যা আছে তাই। তো এই ইমেজটাকে আমরা ওপেন করব ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটার নাম হচ্ছে bg2 না, এই যে bg2, এটা হচ্ছে avif ফরম্যাটের, কি সমস্যা নাই, এটা আপনাদের দেখার দরকার নাই। আমরা যদি এখন দেখি ইমেজটা আসছে, বাট দেখেন একটা সমস্যা হয়েছে, ইমেজটা ছোট কিন্তু ছোট হয়ে ডাবল হয়ে গেছে, এই পাশে একবার হয়েছে আর এক পাশে এই পাশে হয়েছে। আমরা চাচ্ছি না ডাবল করতে, আমরা একটা ইমেজকে দেখাবো। সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, আমাদের আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা করে দেব নো রিপিট, না তুমি রিপিট হইতে পারবা না। এখন দেখেন ইমেজটার রিপিটেশন চলে গেছে, বাট আমি চাচ্ছি পুরো ডিসপ্লেতে সেম ব্যাকগ্রাউন্ড দিতে, সেই ক্ষেত্রে কি করব? ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা প্রপার্টি আছে, এটাকে আমরা সেন্টার করে দেব। সেন্টার করে দিলে ইমেজটা সেন্টারে চলে আসছে, বাট পুরো ডিসপ্লেতে কিন্তু আসে নাই। এই পুরো ডিসপ্লেতে আনার জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজকে আমরা কন্টেন্ট না করে কভার করে দিব, পুরো জায়গাটাই সে কভার করে ফেলবে। এখন দেখেন একটা ইমেজই আসতেছে এবং পুরো ডিসপ্লেটাকে কভার করে দিয়েছে। ঠিক আছে, এটাকে আবার দেখাই। হ্যাঁ, এটাকে আবার দেখাই, এটাকে আমরা এই যে এখানে দেখাই HTML লিংকস এই লেখাটা এই ব্যাক, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব মনে করেন, এই যে এটার ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। কোথায়? এই যে এই ব্যাক, এই যেটা দিছি আমি, এটার ভিতরে কালারের পরিবর্তে আমি কি দিব, একটা ইমেজ দিব, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড শেপ, শেপ নিলাম, শেপ শেপ টাইপে কিছু একটা নিলাম। ধরেন এটাকে দেব আমাদের লাইসেন্সেবল, এটা নিলাম মনে করেন, এটার নাম দিলাম bg3, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো ফরম্যাট দিতে পারেন, বাট এটা কি কাজ করতেছে না। ফাইল ফরম্যাট ঠিক নেই, bg4, ওকে। এখন এটাকে আমি চাচ্ছি যে আমার যে হেডলাইনটা আছে, তার আগে আমি এটাকে সুন্দর করে দেখানোর জন্য আমি এই এই ব্যাকগ্রাউন্ডকে বন্ধ করে রাখি, এটাকে বন্ধ করে রাখি, বডি ব্যাকগ্রাউন্ডকে বন্ধ করে রাখি, তাহলে এটা কমেন্ট কমেন্ট করতে হবে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা না আচ্ছা, এই যে আমি যে বন্ধ করলাম এটা, মানে উপরে ছিল সিরিয়ালে, আমি এটা দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে HTML এ কমেন্ট, যে কোনো কিছুকে কমেন্ট আউট করে রাখতে পারি। আমি এই কোডটা লিখছি, ঠিক আছে, আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আর দেখাবো না আমি, তাহলে আমি কি এটাকে কমেন্ট করে রাখতে পারবো, মানে পরবর্তীতে এই কোডটাকে আমি ইউজ করতে পারবো, বাট আমি চাচ্ছি না এখন দেখাইতে। অথবা আমি কি এরকম কিছু লিখতে চাচ্ছি যে আহ, এটা একটা
ডালিয়া ফ্লাওয়ার, হ্যাঁ, আননোন ফ্লাওয়ার, এটা আননোন ফ্লাওয়ার। এই লেখাটা যে আমি লিখলাম, এই লেখাটা যদি আমি দেখেন এখানে এই লেখাটা চলে আসছে, বাট আমি তো এটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছি এটা আমি শুধু জানি, আমি কোডার, আমি শুধু জানি যে এই লেখাটা এখানে আছে। সেই ক্ষেত্রে আসছে একটা HTML একটা অপশন আছে, সেটা হচ্ছে কমেন্ট, মানে আপনি ইচ্ছা করলে কমেন্ট করে রাখতে পারেন। কমেন্ট ট্যাগটা কেমন? কমেন্ট ট্যাগটা হচ্ছে এরকম লেফট স্ল্যাশ, সরি, লেস দেন, তারপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে দুইটা ড্যাশ, এবং এই সেটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। আর এটার ভিতরে আপনি যাই রাখবেন ব্লক হয়ে থাকবে, কমেন্ট হয়ে থাকবে, এটা আপনার শো করাবে না। অথবা সিম্পলি আপনি যদি চান যে না আমি এত কষ্ট করব না, তাহলে সিম্পলি কন্ট্রোল স্ল্যাশ নামে বাটন আছে, কন্ট্রোল স্ল্যাশ, এটা ক্লিক করলেই হয়ে যায়, কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, না মানে ওই লাইনে থাকলে হবে, ওই লাইনে থাকলে হবে, ওই লাইনের যে কোনো জায়গায় আপনার মাউস থাকলেই হবে, কন্ট্রোল স্ল্যাশ দিলে হয়ে যাবে। ওকে, সেম ভাবে সিএসএস এর ভিতরেও আপনি কন্ট্রোল স্ল্যাশ, সিএসএস এর স্টাইল হচ্ছে এরকম স্ল্যাশ আর স্টার, আর শেষে স্ল্যাশ স্টার এন্ড স্ল্যাশ, এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট স্টাইল। এক একটা ল্যাঙ্গুয়েজে কমেন্ট স্টাইল এক এক রকম। জাভাস্ক্রিপ্টে হলো এরকম, যে এরকম, বুঝতে পারছেন? ওকে, তো আমি এটাকে বন্ধ করে রাখলাম, এটাকে অন করলাম, এটাকে বন্ধ করে রাখলাম, এটা কমেন্ট আউট করে রাখলাম। হ্যাঁ, এটা কমেন্ট আউট করে রাখলাম। এখন দেখেন আমার এটা আর আসতেছে না, আসতেছে না। এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আবার দেখেন, এগুলো তো বারবার বলবো না, ব্যাকগ্রাউন্ড বিষয়টা আবার দেখেন। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমি এই চনকে সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব? এই চনকে। আমি ওইটা এই চনের ভিতরে দিছিলাম না, আর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, এগুলো দিব না, বাদ, কাটিং করে দিলাম, বাদ দিলাম। আমি এটাকে স্টাইল করব, ঠিক আছে? তো এই চনের ভিতরে এই চনকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমরা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপরে আমাকে ডট স্ল্যাশ বিজি4 এখন দেখেন কেমন আসছে, দেখি আমাদের রেজাল্ট কি হয়। এই যে আসছে, এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ আসছে, ঠিক আছে? কালারের পরিবর্তে কিন্তু রিপিট হচ্ছে, এটা সেন্টার থেকে চলে গেছে, কালার চলে গেছে, ওগুলো ডিলিট করে দিছি। আমি যদি কালার দেই, কালার হচ্ছে টেক্সটের কালার, হোয়াইট করে দেই, তারপরে টেক্সটের লাইন সেন্টার করে দেই, আসতেছে মাঝখানে, বাট দেখা যাচ্ছে না, এটা কালোই ভালো ছিল। হোয়াইট করার দরকার নেই, এটা কালোই ভালো ছিল। এখন দেখেন ইমেজটা আসছে, বাট রিপিটেড হইছে, রিপিটেড বারবার, এখানে একটা এখানে একটা, এইভাবে রিপিট হইছে। আমরা যদি রিপিট বন্ধ করতে চাই কি করব বলেন? কোথায় নো রিপোর্ট দিব? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ওকে, আমার রিপিটেশন বন্ধ হয়েছে, খালি বাম পাশে আসছে, ডান পাশে তো আসে নাই। তাহলে কি লিখতে হবে? ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে সেন্টার করে দিতে হবে, আর পজিশন সেন্টার হয়েছে, বাট সাইজটাকে কভার করে দিতে হবে। তাহলে এটা কিভাবে কভার হয়ে যাবে? এখন দেখেন সুন্দর করে দেখাচ্ছে, পুরো ইমেজটাই একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দেখাচ্ছে। এভাবে আমরা
যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমরা যে কোনো জায়গায় আমরা ইমেজ সেট করতে পারি। বুঝতে পারছেন? ওকে।